ফকিরহাটে অনুমতি ছাড়া কাটা হলো ডিসিআর এর গাছ। ফকিরহাটে সিংগাগাতি গ্রামে ডিসিআর কাটা জমিতে থাকা প্রায় 30 থেকে 40 ফলজ ও বনজ গাছ মাঝখান দিয়ে ও গাছের মোটা মোটা শাখা প্রশাখা কাটার অভিযোগ উঠেছে খান মুর্শিদ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। কর্তৃপক্ষের কাছ থেকে 1983 সালে খান মনসুর আলী 4.48 একর জমি ডিসিআর এর মাধ্যমে লিজ নেয়। পরবর্তীতে তার মৃত্যুর পর তার দুই ছেলে শেখ মুর্শিদ আলী ও নাইমুল শেখ 2018 সালে ডিসিআর কেটে বসবাস করে আসছে। সম্পত্তি অনুমতি না নিয়ে মুর্শিদ আলী কিছু গাছের মাঝখান দিয়ে ও মোটা মোটা শাখা প্রশাখা কেটে মোটা অঙ্কে বিক্রি করে। এই বিষয়ে নিয়ে এলাকাবাসী ও প্রতিবেশীদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ। গাছ কাটতে দেখেছি, এইটুকুই বলতে পারি, এবং তারাই কাটিছে এবং কেটে বিক্রি করেছে। আর আমি যতটুকু দেখি বা বুঝি তাতে তো গাছের সমতুল্য সমানই, প্রায় পুরো গাছটা হয়তো গোড়া দিয়ে কাটেনি, কিন্তু ডাল যে পরিমাণ কেটেছে তাতে গাছের 12টা গাছেরই একটা গাছ সমতুল্য। ওরকম ছোট ছোট গাছ অনেকেই আমরা বিক্রি করে থাকি, মানে এমন ডাল এই শব্দ পাই বাড়ি বসে, এই যেহেতু একদম লাগোয়া বাড়ি, এই তো যাচ্ছি যে কেউ ও পাশ দিয়ে হাঁটলেই দেখা যাচ্ছে। এটা এমন কোনো বিষয় না, এটা গোপনেরও কিছু না, এটা না, এবং তারা প্রকাশ্যেই করেছে এবং তাদের কাছে জানাও গেছে, মানে কেউ কেউ প্রশ্ন করলেও বলেছে নাকি তারা কোথা থেকে অর্ডার নিয়ে এসে করছে। এসি ল্যান্ডের অনুমতি নিয়ে প্রয়োজনে গাছ কেটেছে এমনটি বলেন মুর্শিদ আলী। হ্যাঁ, আমাদের জ্বালানি কাঠের প্রয়োজনে শাখা প্রশাখা কাটা হয়েছে, কোনো গাছের গোড়া কর্তন করা হয়নি। আর এবং এটা এসি ল্যান্ড মহোদয়কে জানিয়ে এবং তাকে লিখিত দরখাস্ত দিয়ে সেই দরখাস্ত কপিও আমি ঘরে এনে রেখেছি, রিসিভ নাম্বারও তাতে আছে। গাছ কাটতে গেলে অনুমতি লাগে, আমি তো গাছ কাটি নাই, আমি তো শাখা প্রশাখা ছেটে দিয়েছি। আমি তো শাখা প্রশাখা ছাড়া আমি কোনো গাছের গোড়া কাটি নাই। এবং এই ফলজ গাছে যাতে ফলটা সুন্দরভাবে আসে, ফল হয় না বিদায় এই গাছের শাখা প্রশাখা ছেটে দেওয়া হয়েছে। সরকারি জমির গাছ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটা একটি বড় অপরাধ, এমনটি বলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার। আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না, তবে স্থানীয় লোকজনের মাধ্যমে যতটুকু জেনেছি যে গাছগুলো আসলে যে কাটার যে পরিমাণ, গাছের কাটার পরিমাণটা বেশি হয়ে গেছে, এটা নিয়ে স্থানীয় মানুষের ভিতর ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন লোক এটা নিয়ে আমাকেও অনেক সময় প্রশ্ন করেছে। আমি এর কোনো সদুত্তর দিতে পারিনি এবং এখনো পর্যন্ত আমি জানি না যে গাছগুলো তারা কিভাবে কেটেছে, কার সহায়তায় বা কার মাধ্যমে, কার অনুমতিতে এটাকে কর্তন করা হয়েছে, এটা আমি জানি না। আর একটা বিষয় হচ্ছে, লোকজন বারবারই বলছে যে গাছগুলো যেভাবে কাটা হয়েছে তাতে গাছগুলোর অধিকাংশই এই 1 সিজন বা 2 সিজন গেলে মারা যাবে, এটাই লোকজন বলা বলি করতেছে। এতটুকু আমি শুনেছি বা জানতেছি। কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে এমন কর্মকাণ্ডের তদন্তপূর্বক ব্যবস্থা হবে, এমনটাই আশা স্থানীয়দের। তানিশা খান, প্রবাহ নিউজ ডেস্ক।